চাল কুমড়ো এমন একটা সবজি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে ছোট বাচ্চাদেরকে সবজি খাওয়ানো তো বড়ই মুশকিলের কাজ। এইভাবে যদি বানিয়ে নিতে পারেন চাল কুমড়ো, তবে কিন্তু বাচ্চার থেকে বড় সকলেই বলবে আবার বানাও, এই আবদার আসতেই থাকবে। চলুন দেখে নিই ঝটপট কিভাবে তৈরি হচ্ছে। চাল কুমড়োগুলো এভাবে কেটে নিয়ে আমি জল দিয়ে আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এভাবে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ ফুটতে ফুটতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের পরই দেখলাম চাল কুমড়োগুলো কিন্তু বেশ সুন্দর এভাবে নরম হয়ে গিয়েছে। তখন জল থেকে উঠিয়ে এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। নেওয়ার পর হাত দিয়ে ডলে ডলে এভাবেই এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। এগুলো এতটাই নরম হয়ে গিয়েছে, আর কিছুর কিন্তু কোনো দরকার নেই। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ, অবশ্যই লবণটা বুঝে দেবেন, আর একটু ঘি, গরম মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন, হাফ টিস্পুনেরও কম দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম পোস্ত দানা, বেসন দিচ্ছি 2 টেবিল চামচ, আর একটা কাঁচা লঙ্কা কেটে। সব কিছু একসাথে আমি এখানে মেখে নিলাম। জল কিন্তু একদম দিইনি, আর দিতে লাগবেও না, চাল কুমড়োতে অনেকটাই জলজলে ভাব থাকে। একটু ঘি দিয়ে দিলাম কড়াইতে। ঘিটা যখন একটু গরম হয়ে গেল, তখন এগুলোকে এভাবে বড়ার আকারে বা পকোড়ার আকারে এভাবে ছেড়ে দিলাম একটা একটা করে। এভাবেই কিন্তু ছাড়বেন, তবে কিন্তু জিনিসটা খেতে খুব ভালো লাগে। একদম নতুন একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমার বাড়িতে বানানোর পর তো সবাই ফ্যান হয়ে গেছে, খেয়ে বলছে যে আবার এভাবেই যেন তৈরি করি। যাই হোক, গল্প করতে করতে দেখুন বড়াগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এগুলো ভাজা কিন্তু কোনো কঠিন কাজ নয়, ভীষণই সহজ। এইভাবে একটু এপিট ওপিট করে নিলেই মচমচে চাল কুমড়োর বড়া কিন্তু তৈরি হয়ে যায়। আমি সম্পূর্ণ ভাজাটা একটু ঘিয়ে ভাজছি। নিরামিষ রান্না তো একটু ঘি দিলে পরে খেতে বেশ ভালো লাগে। আপনারা কিন্তু তেলেও করতে পারেন, আর ঘিটাও খুব অল্পই দিলাম। এখানে একটা মশলা তৈরি করছি। একটা টমেটো নিয়ে নিয়েছি কেটে, তার সাথে ক্যাপসিকাম, সামান্য পরিমাণে একটু পোস্ত, সেটাও ছোট 1 টেবিল চামচের মতন, 2টো এলাচ দিয়ে শুকনো করে আগে বেটে নিচ্ছি। শুকনো করে বেটে নিয়েছি, এবার এর মধ্যে একটু জল দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু বাটাটা খুব ভালো হয়। প্রথমে ড্রাইভাবে করলাম, তারপরে জল দিয়ে বাটলাম। এদিকেই আবার একটু তেল দিলাম। তেলের মধ্যে ফোড়ন হিসাবে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টো এলাচ, একটা দারচিনি দিয়ে টমেটোর এই পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ, জিরে পাউডার 1 টেবিল চামচের মতন দিয়ে, আর সামান্য একটু পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একসাথে এগুলোকে একটু মাখা মাখা করে মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু হলুদ একদম ব্যবহার করিনি এর মধ্যে। আসলে সব রান্নায় কিন্তু সব মশলা যায় না, এই রান্নাটায় হলুদ না দিলেই খেতে বরং বেশি ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে কষতে দিলাম মোটামুটি 3-4 মিনিটের জন্য। মশলাটা ভালো মতন কষে যেতে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। কাঁচা মশলা রয়েছে যেহেতু, সেজন্য প্রথমে আগে ঢাকা দিয়ে হতে দিলাম, তারপর কিন্তু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে কাঁচা মশলার গন্ধটা একদমই কিন্তু পাবেন না বললেই চলে। এবার ভেজে রাখা বড়াগুলোকে, মানে চাল কুমড়োর বড়াগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা বড়া এর মধ্যে চলে যাবে। ঝোলটা যখন একটু ফুটে গেল, তখনই কিন্তু বড়াগুলোকে দিচ্ছি, একদম শুরুর দিকে সময়টা আর দিচ্ছি না। এবার এগুলোকে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আমরা যেটা করব, এবার কিন্তু এটাকে একটু ঢাকা চাপা দিয়ে হতে দিতে হবে, তবেই কিন্তু বড়ার মধ্যে ঝোলটা ঢুকতে পারবে, একটা গ্রেভি হয়ে যাবে, সেটাও খেতে খুব সুন্দর লাগে। এবার দেখুন এই বড়াগুলো আমার এখানটা একদম মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে, এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু গরম মশলা আবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই রান্নাটার মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে রান্না করলে এর যে স্বাদ, সেটা সত্যিই ভুলতে পারবেন না। এটা কিন্তু আমি 3-4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নিতে এটা তৈরি হয়ে গেল একদম, প্রায় বলতে গেলে। একটু ঢাকা চাপা দিয়ে জিনিসটাকে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন চাল কুমড়োর বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছি। ঝালটা যে যেমন পছন্দ করেন সেইভাবে কিন্তু দিয়ে নিতে পারেন। রান্নাটায় চিনি ফোড়ন ছিল, একটু মিষ্টি মিষ্টি ভাব থেকেই যায় টমেটো দেওয়াতে। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। ভীষণ সহজ একটা রান্না,
একবার বানিয়ে দেখুন। একঘেয়ে চাল কুমড়ো তো অনেক খেয়েছেন, এইভাবে চাল কুমড়োর বড়ার একটা তরকারি দারুণ লাগবে, আমি এটুকু বলে দিলাম। ভাতের পাশে কিন্তু এর কোনো তুলনাই হয় না। একবার বানালে পরে মন চাইবে বারবার খাওয়ার। আর বাড়িতে যারাই পছন্দ করে না চাল কুমড়ো খেতে, তাদেরকে এইভাবে যদি বানিয়ে খাওয়ান, প্রথম কথা তারা তো বুঝতেই পারবে না, আর দ্বিতীয় কথা এইটা বানানোর আবদার কিন্তু প্রতিদিন আসতে থাকবে যখনই বাড়িতে চাল কুমড়ো আনবেন, এটুকু বলে দিলাম। নিরামিষ রান্না হলে কি হবে, ভীষণই টেস্টি। যাই হোক বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে যেটা করতে হবে সকলে জানেন, আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। তার সাথে সাথেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতেই হবে। আর আপনাদের যদি কোনো অমূল্য মতামত থাকে তবে কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।